अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़लिलहु फला हादिय लहु। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم इन्नमा अम्वालुकुम व औलादुकुम फितना इला आखिरिल आयात। তুমি মুসলিম, তোমার রক্তে সজীব হবে ইসলাম। তুমি মরে গেলে জানিবে মরণে জীবিত তোমার নাম। কাপুরুষ সেজে হাত বুকে করে ঘরে যদি বসে থাকো, খোদার দুনিয়া কাঁদিয়া মরিবে কিছু যায় হবে না গো। মনে বল করে উঠায় ধরো ফৌলাদি দুটি হাত। মনে বল করে উঠায় ধরো ফৌলাদি দুটি হাত। প্রতিজ্ঞা মতে স্বয়ং স্রষ্টা রহিবেন তোমার সাথ গো, রহিবেন তোমার সাথ। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার এক গাদা ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত সকল শ্রেণীর আমার ভাই এবং বন্ধুগণ, তথা আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার আদরের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর অশেষ শুকরিয়া যে হাজী সাহেবের ডাকে আপনাদের এই গ্রামে আমি আমার জীবনের শেষ বেলায় হাজিরি দিতে সুযোগ পেলাম। এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া পাঠাই, শুকরিয়া জ্ঞাপন করি। আপনারা এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানটি জন্ম লাভ করেছে, তারই অবলম্বনে একবার করে এই জায়গাতে সমবেত হতে পারছেন, ওলামায়ে দ্বীনের মুখ থেকে কিছু বয়ানও শুনতে পাচ্ছেন, এটা আপনাদের জন্য সৌভাগ্য। তো কথাটা হলো এই যে আমাদের হাতে অত্যন্ত সময় কম সময়ের দিকে লক্ষ্য রেখে দু তিনটা মাত্র কথা বলছি, আর বলার পরে অন্য কাজে যাচ্ছি। কথাটা একটু দয়া করে আপনার মেমোরিতে বসিয়ে নেন। আপনার ইমানের শত্রু আছে কয়েকটা। এক নম্বরে তার নাম আছে ইবলিস, দীর্ঘ আলোচনা আছে ইবলিসের। তারপরে দুই নম্বর শত্রু হচ্ছে আপনার ওয়াইফ বা আপনার স্ত্রী। তারপরে তিন নম্বর শত্রু আপনার ঔরুস জাত সন্তান, বেটা এবং বেটি। তারপরে চার নম্বরে আপনার শত্রুকে, তো চার নম্বরে শত্রু আপনার জিগরি দোস্ত। তাহলে সমস্ত পৃথিবীতে মহিলা যারা স্ত্রী রূপে আছে তারা সবারই জন্য শত্রু তা নয়। যতগুলো বেটা আছে দুনিয়াতে বাপের কাছে সেটা ফিতনা, সবাই নয়। ঠিক সেই রকমই আমি আপনাকে বুঝাতে চাইছি, পৃথিবীতে যত বন্ধু আছে সবগুলো বন্ধু যে শত্রু এটা নয়, কিন্তু শত্রু হয়ে দেখা দিতে পারে এর সম্ভাবনা আছে কটার ভেতরে। একটা তো প্রকাশ্য শত্রু ইবলিস শয়তান, তারপরে কোনো সময় স্ত্রী হয়ে যেতে পারে আপনার শত্রু, কোনো সময় বেটা হয়ে যেতে পারে, বেটি হয়ে যেতে পারে, এবং কোনো সময় আপনার বন্ধু হয়ে যেতে পারে। তারপরে 5 নম্বরে যেটা নাম দিচ্ছি, অবাক হবেন না, কোরআনই বলে দিয়েছে বলে আমি বলছি, সময় কম, আয়াতগুলো পড়তে পারছি না। আপনার ধন এবং আপনার মাল, এটা আপনার ইমানের শত্রু। সবারই কাছে সবারই মাল ধন শত্রু নয়, ক্ষেত্র বিশেষে কাউরি কাছে তার ধন এবং মাল তার ইমানের জন্য, তার জীবনের জন্য খাতরা এবং সে শত্রু। এবার আপনাকে 4টা বিষয়ে রেখেই দিলাম কথা, শুধু একটা কথাকে নিচ্ছি। তা কি আপনার ধন সম্পদ হতে পারে আপনার জন্য কাল,
এর উদাহরণ, রসুলুল্লাহ 10 জন সাহাবীকে জান্নাতে দেখেছেন যে এইটা অমুকের 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 জান্নাত। ফজরের নামাজের পরে বর্ণনা দিলেন মসজিদে, আবু বকর থেকে শুরু করে 9 নম্বর ব্যক্তি পর্যন্ত ঠিক চলল। তারপরে রসুল বলছেন, আব্দুর রহমান বিন আওফ আছে এখানে? তো জি আমি আছি। রসুলুল্লাহ এ কথা যেমনি বললেন, আব্দুর রহমান বিন আওফ খাড় হয়ে গেলেন। তখন রসুলুল্লাহ বলছেন, আব্দুর রহমান, আমি দেখতে পেলাম আমার এই 9টা সাহাবী সাথী এরা আনন্দ চিত্তে আসলো আর নিজের নিজের জান্নাতে চলে গেল, আর আমি তোমার জন্য অপেক্ষা করছি, দাঁড়িয়ে আছি, আব্দুর রহমান কই, আব্দুর রহমান কই? তো শেষে অনেক দেরিতে তুমি আমার সামনে এলে। তো কেমন হয়ে আসলে? তোমার চুলগুলো উস্কো খুস্কো, তোমার চেহারাটা শুকনো শুকনো, তোমার মন এবং মিজাজটা হচ্ছে একবারে বিধ্বস্ত। তো এইরকম লাড়ু সাড়ু হয়ে উস্কো খুস্কো চুল নিয়ে আর বিধ্বস্ত মুখ আর শরীর নিয়ে তুমি যে চলে আসছো, তো দেখে আমাকে বড্ড করুণ মনে হলো। আমি বলছি, এমন অবস্থা কেন তোমার? তো আব্দুর রহমান, তুমি আমাকে জবাব দিয়েছো কি? কাসরাত মালি, আমার ধন আমার সম্পদ অনেক বেশি, আর সেই ধন এবং সম্পদকে হিসাব দিতে গেলাম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আর হিসাবে যখন পড়ে গেলাম তখন এই হিসাব দিতে 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 সমস্ত মালের হিসাব দিতে আমার কাল ঘাম ছুটে গেল। আমি তো ভেবেছিলাম যে আল্লাহ আমাকে নাজাত দেবেন না, হয়তো মালের কারণে আমি বরবাদ হয়ে যাব। রসুল যখন এই কথাটা স্বপ্নের বিবৃতি দিচ্ছেন এদের সামনে, তো আব্দুর রহমান বিন আওফ এত ধনী মানুষ, তিনি মনে মনে শঙ্কা বোধ করলেন যে আল্লাহ আমার কি হবে তাহলে কিয়ামতের দিন? যদি এত লম্বা হিসাব হয় ধনের এবং মালের, তাহলে ধন তো আমার জন্য জানের খাতরা হয়ে গেল। তখন রসুলুল্লাহকে নির্দ্বিধায় বলছেন, আল্লাহ পাকের রসুল, আজকে রাত্রিতে মিশরের বাজার থেকে আমার লোকেরা ব্যবসা করে 1000টা লাভের উট নিয়ে এসেছে, মদিনার বাইরে মাঠগুলোতে চড়ে বেড়াচ্ছে আমার ব্যবসার লাভের উটগুলো। আমি সেই 1000টা উটকে আমার মিলকিয়াতে, আমার মালিকানাতে রাখলাম না, আমি ওটা আল্লাহর মালিকানাতে দিয়ে দিলাম, ওইটি আমি ফি সাবিলিল্লাহ করে দিলাম। কেন? যে আমার মাল যদি গা থেকে হালকা হয় তাহলে আমার হিসাবটাও কিয়ামতের দিন কি হবে? হালকা হবে। তাহলে ভয় করেছিলেন তিনি যে মাল আপনার আর আমার জন্য বিপদ হয়ে যেতে পারে, এর হিসাব যেহেতু চাওয়া হবে, এবং সহি হাদিসেও আছে। এতটি কথা বলতে পেলাম না, কিন্তু শর্টের উপরে আপনাকে বলছি। এই জন্য সাহাবায়ে কেরাম কোনো বিষয়ে খরচ করতে তিনারা দ্বিধাবোধ করতেন না। কালকে খাবো কি, 1 মাস পরে খাবো কি, ওগুলো চিন্তা করতেন না। যখন রসুলুল্লাহ ডেকেছেন কোনো কাজের জন্য দান নিয়ে, তো দানের সাহায্যের হাত নিয়ে তাড়াতাড়ি মসজিদের ভেতরে সাহাবায়ে কেরাম ঢেরি লাগিয়ে দিয়েছেন, বোঝাই করে দিয়েছেন টাকা দিয়ে। খেয়াল করুন কথাটাকে একটু, আল্লাহর ওয়াস্তে আর একটু শুনুন। আম্মা আয়েশার কাছে কোনো লোক, এক রিওয়ায়েতে আছে আব্দুল্লাহ বিন জুবায়ের, তার বহিন বেটা, বাসা এলাইহা গারারাতাইনে, এত বড় বড় সিমেন্টের ছালাগুলো ভর্তি, 2 ছালা শুধু দিরহাম ভর্তি করে আম্মা আয়েশার বাড়ি দিয়ে এসেছেন। এটা আমার খালা, উনি ওনার প্রয়োজন মিটাবেন, উনি ঘর সংসারের দানা পানি ইত্যাদি কিনবেন এবং সংসার চালাবেন বলে 2 বস্তা, বড় বস্তা নয় কিন্তু, গারারা বলা হয় এরকম থলিকে, 2 থলি টাকা, যেটা 1 লক্ষ দিরহাম, এতটি দিয়ে পাঠালেন। যখন তিনি এই দিরহামগুলোকে পেলেন, তো বাড়ির দরজায় এক সাইডে পর্দার সাথে বসে বিলি করতে শুরু করলেন। যত গরিব দুঃখী এলো, জানতে পারলো, দৌড়ে এলো আম্মা আয়েশার কাছে, তিনি এক এক করে সমস্ত টাকাটিকে খরচ করে দিলেন। সন্ধ্যাবেলায় তার কৃত দাসী, তার বাঁধি, তখন আম্মা আয়েশা যখন বলছেন ইফতারি আনো, ইফতারের টাইম হয়ে গেল, তখন বাঁধি উম্মে জুররা বলছেন যে কি আর আপনার কাছে ইফতারি আনবো, ওই 1 গিলাস পানি আর ওই মাত্র 2টা খেজুর, আর তো কোনো কিছু নেই। লিমাজা
মা আবকাই তালানা দিরহামান আও দিরহামাইনে, 2 বস্তা টাকা সবই খরচ করে দিলেন, আপনি 5টা টাকা রাখতে পারলেন না, আপনি 3টা দিরহাম রাখতে পারলেন না। ওই 3টা দিরহাম দিয়ে বাজার থেকে কোনো না কোনো খাবার আসতো, আর এখন আপনাকে ইফতারিতে আমি পেশ করতাম, তো আপনি তো কিছুই রাখেননি। হযরত আয়েশা বলছেন, আরে পাগলি, যখন বাড়ির অবস্থা এই ছিল তখন তুই আমাকে সকালবেলায় বললি না কেন? ফালা তো আন্নেফনি, তুমি আমাকে আর গাল দিও না, তুমি আমাকে মন্দ বলিও না, তুমি আমার ব্যাপারে আর কোনো মন্তব্য করিও না, যেটা করার করে দিয়েছি, যেটা হওয়ার হয়ে গেছে। এবার যা আছে বাড়িতে, পানি তো পানি, খেজুর তো খেজুর, ছাতু তো ছাতু, ওইটাই দাও, আর ভ্যারাইটিস খানা বাজার থেকে আনতে হবে না, যেটা আমার বাড়িতে আছে সেটা দিয়ে আমি ইফতার করব। আপনি কি বুঝলেন? বান্দি সবক দিচ্ছে কাকে? আম্মা আয়েশাকে। কিছু রাখলেন না কেন? সবই দিয়ে দিলেন, তার মানে অনেক কথা আছে, কিন্তু এতগুলো কথা আজকে মেহমানের ভিড় এবং বক্তার ভিড়ের কারণে সময়টা একটু অসময় হয়ে গেল, আর কথা বলতে পারছি না। আমি শুধু এই কথাটা বলতে চাইছি যে ধনী যদি দুনিয়াতে না থাকতো তাহলে ইসলাম তারাক্কি করতো না, আর ধন যদি মানুষের কাছে থেকে যায় আর সেটা খরচ না হয়, তাহলে এইরকম মানুষটা হচ্ছে শেরারুল খালক, আল্লাহ রাব্বুল আলামিনের নজরে বদতমিজ ইনসান, বদতরিন ইনসান। তাই এই যে মহিলা মাদ্রাসাটা আপনাদের এলাকায় এত বিশাল বড় মাদ্রাসা, এটা আপনার জন্য আলোর স্তম্ভ। এখান থেকে আপনার দেশ আলো পাবে, আপনার মেয়ে আলো পাবে, আপনার পতিনেরা আলো পাবে, এবং এরা যদি আলো পেয়ে শিক্ষিত হয়ে শ্বশুর বাড়ি যায়, যেই গ্রামের বউ হয়ে যাবে, সেই গ্রামের সেই পাড়াটা, সেই বাড়িটা, সেই টোলাটা কি হবে? আলোয় আলোকিত হবে এই মহিলা মাদ্রাসার একটা ফারেগা মেয়ের দ্বারাই। সুতরাং দেরি নয়, এই মাদ্রাসাটাকে আপনারা মন খুলে উদার চিত্তে মুহাব্বতের সাথে আপনারা দান করবেন, বলুন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, সময় হাতে নেই, তাড়াতাড়ি করে। আল্লাহর বান্দা আপনারা কে আছেন? সর্বপ্রথমে সাহস করতে পারি না কেমন এখানকার লোক অর্থের দিক দিয়ে, তো একটু কম করে যদি চাই তো আল্লাহর ওয়াস্তে 10,000টা টাকা দেওয়ার মতো একটা লোক আছেন যিনি এই মাদ্রাসাকে প্রথম কলমে দান করবেন। মুজিবুর রহমান মনিরামপুর 10,000 টাকা। মুজিবুর রহমান মনিরামপুর 10,000 টাকা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মুখিয়া সাহেব আছেন, আর তারপরে আকিমউদ্দিন রানীপুর 5,000 টাকা, 5,000 টাকা। ইকবাল আনসারী 5,000 টাকা। তারপরে ফিজা স্টোর 5,000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে কয়েকটা পেলাম, আর সামনে আমার কেউ আছেন যিনারা চাদর আপনাদের এই মাঝখানে পাঠাচ্ছি, এই রাস্তাতে দয়া করে যারা উঠে আসতে পারবেন না তারা একটু দয়া করে চাদরে দিয়ে দেবেন, আর তাড়াতাড়ি করে যারা কাছে আসেন বা সাইডে আছেন